মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার শরীরটা একটু খারাপ, একটু অসুস্থ। তো পয়লা বৈশাখের দিন কোনো ব্লগ আসে নাই, পয়লা বৈশাখে কোনো কিছু করি নাই, বাসায় একা ছিলাম। আজকেও আসছে, ও একটু কাজে বাইরে গিয়েছিল। তো আজকে রান্না করব পোলাও আর মাংস। তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন আজকের দিনটা কেমন কাটে এবং কি কি রান্না হয়। পোলোয়াটা আগে বসাই দিব, তার জন্য মশলা করব। এখানে অল্প একটু জিরে নিছি, রসুন, আদা, আর এখানে পেঁয়াজ। আদা, রসুন, জিরে আর অল্প একটু পেঁয়াজ বেটে নিব। দিয়ে দিলাম বাটা মশলা। তেল গরম হইলে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখন দিলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা দিয়ে এটা একটু ভাজা নিয়ে নিব। এখন দিয়ে দিব চাল। চাল দিয়ে দিলাম, দিয়ে এখন এর ভিতরে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে এবার ভালো মতো চালটা ভেজে নিব। চালটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। ভেজে একদম এরকম ঝরঝরে করে নিতে হবে। এবার আমি এর ভিতরে জল দিয়ে দিলাম। এবার ঢেকে দিব, এটা এর মতো হয়ে যাবে। আর দিয়ে দিব 4টা কাঁচামরিচ। পোলাওটা অলমোস্ট হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে এরকম করে কাঁচাইয়ে চুলা অফ করে এবার ঢেকে দিয়ে রাখবো। দমে বাকিটুক হয়ে যাবে। কড়াইতে তেল দিছি, তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এটা আমি বেরেস্তা করে তুলে নিব। পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে তুলে নিব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে খুব সুন্দর মতো। এখন এগুলো আমি সব উঠায় নিব। এর ভিতরে এখন আমি
পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তেলের ভিতরে আলুগুলো খুব সুন্দর মতো হালকা একটু লবণ দিব, দিয়ে আলুগুলো ভেজে নেব। জিরে বাটা হয়ে গেছে, এবার বেটে নিব আদা, রসুন আর পেঁয়াজ। ভালো হয়ে গেছে, এবার এক এক করে আলুগুলো নামায়ে নিব। সব আলুগুলো নামায়ে তারপরে আসতেছি। কড়াইতে দিয়ে দিব এবার তেল, ভিতর দিয়ে দিব গোটা গরম মশলা আর শুকনা মরিচ। এবার এর ভিতরে দিয়ে দিব আদা, রসুন, পেঁয়াজ, জিরে একসাথে বাটা মশলা। এবার এই মশলার ভিতর দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়ি দিয়ে এবার ভালো মতো মশলাটা কষায় নিব। এতে দিয়ে দিব এবার হালকা পরিমাণে জল, দিয়ে মশলাটা ভালো মতো কষায় নিব। এবারে আগ দিব পরিমাণ মতো মাংসের মশলা, দিয়ে মশলাটা ভালো মতো কষায় নিব। মশলা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিতে। এখন দিয়ে দিব এর ভিতরে কেটে ধুয়ে রাখা মাংস, দিয়ে এবার মশলার সাথে ভালো মতো কষায় নিব। মাংসটা নাড়া দেওয়া হয়ে গেছে, সুন্দর মতো মশলার সাথে মশলার সাথে সব মাংস মাখিয়ে গেছে। এখন আমি এটাকে ভালো মতো কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব, যাতে মাংস থেকে যা জল আছে বের হয়ে যাবে এবং মাংস তাড়াতাড়ি কষানো হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য মাংস থেকে পরিমাণ জল বের হয়ে গেছে। এই জলটা
শুকাই গেলেই আমার মাংসটা কষা হয়ে যাবে। এত পরিমাণে জল বের হচ্ছে, আর ঢাকবো না, আর না ঢেকেই এবার কষাবো। এবার ঢাকনা না দিয়ে ঢেকে ভালো মতো ঝোলটা টানায়ে কষায় নিব। আমার মা কইছে পোলো আর ওইটা ঢাকনা উঠাইছিল, মাংসের ঝোলটা কমে গেছে, অনেকটা ভালো মতো কষানো হয়ে গেছে। এইটা আমি আরও কষায় নিব, একদম পুরা শুকনা করে ফেলবো। মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, ঝোল ছেড়ে দিছে, ঝোলের তেল বের হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব কলিজা, দিয়ে ভালো মতো নাড়ায় নিব। আলু আর এই কলিজা দিয়ে আর একটু কষায়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিব। খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জল। দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার জালটা বাড়াই দিছি, ভালো মতো বলক এসে গেলে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক এসে গেছে, খুব সুন্দর মতো চারিদিক দিয়ে করতেছে, এটা আর একটু ফুটুক, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুব সুন্দর মতো বলক এসে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালো মতো, যাতে সিদ্ধটা হয়ে যায়। মাংস অলমোস্ট হয়ে গেছে। ঝোলটা শুকিয়ে গেছে। এবার আমি এতে গরম মশলার গুঁড়ি, দিয়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দমে থাক 2 মিনিট। এর সাথে আরেকটা জিনিস দিব, আজকে পেঁয়াজ বেরেস্তা। পোলোয়াতে কিছু দিলাম, মাংসে কিছু দিলাম, দিয়ে এবার ঢেকে রেখে দিব।
মাংসের ফাইনাল লুক। এই যে দুইজনের জন্য ভাত বেড়ে নিছি, পোলোয়া মাংস। আজকে দুইজনের দুপুরের খাবার। মাংস গরম করে নিছি, এদিকে 2 থালা ভাত বেড়ে নিছি।